চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি মহানায়ক ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করতে এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার যে জিয়া রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে আপনাদের প্রেস ক্লাবের আরো উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, যেমন আপনাদের যে অডিটোরিয়াম বলেন, মিলনায়তন বলেন, ওখানে অবস্থা খুব খারাপ, ওখানে আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না। এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজে আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন, এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরো ভালোভাবে নতুন করে আপনার করা যায়। সেই সঙ্গে মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা আরো বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করবো যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনো দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বত্র সহযোগিতা প্রদান করবো। আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।